এবার আমরা কি বলছি, এবার আমরা একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। রিসোর্স পর্ব ওভার। অ্যাক্টিভিটি, ঠিক আছে? দু ধরনের অ্যাক্টিভিটির কথা আমরা এখানে বলবো। একটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। কি লেখা আছে আমি একটু বাদে সাইড হয়ে যাবো, নিজেরা পড়তে পারবে। আমি ঢুকছি না লেখার মধ্যে, আমি জাস্ট বলছি মুখে। লেখা তোমরা পড়িয়ে নিতে পারো, আমি রিডিং পড়ে লাভ আছে কি? ঠিক আছে। তো হোয়াট আর ইকোনমিক অ্যাক্টিভিটিস? না, সেই সমস্ত অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলোর সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন আর মনিটারি ট্রানজাকশন অ্যাসোসিয়েটেড। ছোট্ট এক্সাম্পল দিই, আমি যদি একটা কলেজে পড়াই বা স্কুলে পড়াই, যেখানে খুশি পড়াই, বিনা পয়সায় পড়াবো, স্যালারি নেবো, মাইনে নেবো। বাড়িতে যদি আমার মেয়েকে পড়াই নেব। যখন আমি আমার মেয়েকে পড়াচ্ছি বাড়িতে, তখন সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি নয়। একই কাজ কিন্তু, ঠিক ওর হয়তো ওই সিলেবাসটাই আছে যেটা আমি গিয়ে পড়াই, ধরে নাও ওর হয়তো ওই জিনিসটাই আছে যেটা আমি তোমার ক্লাসে পড়াই। একই পড়াচ্ছি আমি, কিন্তু যখন ক্লাসে পড়াচ্ছি ইট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি, অ্যান্ড যখন বাড়িতে পড়াচ্ছি তখন সেটা নন ইকোনমিক অ্যাক্টিভিটি। ঠিক আছে? ভালো করে দেখে নাও কি বলা আছে এখানে। ঠিক আছে, একবার রিড আউটও করে দিচ্ছি। ইকোনমিক অ্যাক্টিভিটিস আর দোজ অ্যাক্টিভিটিস হুইচ আর রিলেটেড টু আর্ন মানি অ্যান্ড ওয়েলথ ফর লাইফ। দিস অ্যাক্টিভিটিস জেনারেট নিউ ইনকাম অ্যান্ড ইনক্রিজ দ্য ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। কি বলেছে তারপরেরটায়? ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ওয়ান দ্যাট আর আন্ডারটেকেন ফর এ মনিটারি গেন। দিস ইজ হোয়াট economists mean by ordinary business of life. For example, production, consumption, investment, distribution. এবার এদিকে একটু যাই, এদিকটা দেখো কি বলছে। নন ইকোনমিক অ্যাক্টিভিটিতে activities which are not related to earn money and wealth. These activities neither generate income nor increase the flow of goods and services. ঠিক আছে? ফর এক্সাম্পল, a teacher teaching his own son or daughter. ক্লিয়ার? চলো পরেরটা কি বলছে দেখি। পরেরটাই বলছে, কতগুলো ডেফিনেশন দিয়েছে। হ্যাঁ, ইকোনমিক এজেন্টস কাকে বলে বলেছে, আর কারা কারা ইকোনমিক তোমার এজেন্টস, তার কতগুলো এক্সাম্পল দিয়েছে। ইকোনমিক তোমার এজেন্টসকে কি বলেছে দেখো, কি বলেছে? হু পার্টিসিপেটস ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই যে আমি পড়াচ্ছি, আমি ইকোনমিক এজেন্ট। ঠিক আছে? এটা যদি তুমি বিক্রি করছো মাল, তখনই শুধু ইকোনমিক এজেন্ট না, তুমি যখন মাল কিনছো সেটাও তোমার একটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। তো দিতে হচ্ছে, তাতে কি অ্যাক্টিভিটি তো। ঠিক আছে? ফলে সেটাও ইকোনমিক অ্যাক্টিভিটি। ফলে তোমার এদেরকে কতগুলো এক্সাম্পল দিয়েছে। এটা হচ্ছে কনজিউমার, যে মাল কিনছে; প্রডিউসার, যে মাল বানাচ্ছে; সার্ভিস প্রোভাইডার, এই যে ব্যাংক সফটওয়্যারের এক্সাম্পল দিলাম; সেলার, এই প্রডিউসারের মালটা যে ডিলার ডিস্ট্রিবিউশন বিক্রি করছে, সরি একটু কাশি হয়ে যাচ্ছে আমার, যে ডিলার ডিস্ট্রিবিউটার বিক্রি করছে। আর কি বলছে? এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। এমপ্লয়ার যে চাকরি দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা এন্টারপ্রেনিউর, আর এমপ্লয়ি বেশিরভাগ ক্ষেত্রে লেবার। ঠিক আছে? চলো এবার বক্তব্য কি দেখি। এবার বক্তব্য হচ্ছে ব্রাঞ্চেস অফ ইকোনমিক স্টাডি। ঠিক আছে? ব্রাঞ্চেস অফ ইকোনমিক স্টাডি, দ্য স্টাডি অফ কনজাম্পশন। কাকে বলবো? ওই যে আগেরটাই যেটা পড়ে এলাম, আগের স্লাইডটাই যেটা দেখিয়ে এলাম, কনজিউমার। ওর তো কিছু রেশনাল বিহেভিয়ার আছে। রেশনাল বিহেভিয়ার কাকে বলে? নতুন কথা লাগতে পারে রেশনাল বিহেভিয়ার ব্যাপারটা। রেশনাল বিহেভিয়ার হচ্ছে
আগুনে হাত পড়লে হাত সরিয়ে নেওয়া। ইকোনমিক্সের সাথে কোনো সম্পর্ক নেই রেশনাল বিহেভিয়ার কথাটা। যা কিছু চোখে হট করে আলো পড়লে চোখ বন্ধ করে নাও, কোথাও বিপদ বুঝলে সেখান থেকে সরে আসা, কোথাও অপরচুনিটি আছে বুঝলে সেখানে ঝাঁপিয়ে পড়া, এগুলো সব রেশনাল বিহেভিয়ার। যে পাগল নয় সেই রেশনাল বিহেভিয়ার করে থাকে। আর ইররেশনাল বিহেভিয়ার কি কারা করতে পারে? যেটা একটু এক্সেন্ট্রিক, সবসময় পাগল বলতে চাইছে তাদেরকে, ঠিক আছে, যারা একটু এক্সেন্ট্রিক, ঠিক আছে, তো তারা কি করে? ইররেশনাল বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। তো এই যে রেশনাল কনজিউমারের যে রেশনাল বিহেভিয়ার, তার যে স্টাডি কিরকম হতে পারে ব্যাপারটা, যে জিনিসটার কত দাম হলে কনজিউমার কিনবে, কত হলে কিনবে না, কত দাম পর্যন্ত জিনিসটা কনজিউমার মনে করবে মালটা কিনলে আমার লাভ আছে। ডিটেলসে যাবো, আছে কনজিউমার বিহেভিয়ার, ঠিক আছে। এগুলো জেনে রাখবো, মাইক্রোর একটা চ্যাপ্টারের নাম পরবর্তীকালে, ঠিক আছে, একটু বলে রাখছি। যেমন মাইক্রো তোমাদের পড়তে হবে থিওরি অফ ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, এইটা নিয়ে পড়তে হবে। কনজিউমার কি করে বিহেভ করে সেটা তোমাদের জানতে হবে। বিহেভ করে মানে কি? দেখা হলে গুড মর্নিং বলে কিনা তা নয়, ঠিক আছে। বিহেভ করে মানে হচ্ছে যে কোন প্রাইসে সে কি রিয়াক্ট করবে, এক, কোন ইনকাম লেভেলে সে কি রিয়াক্ট করবে, দুই, ঠিক আছে, কোনো জিনিসের দাম কমেনি বাড়েনি, অন্য একটা জিনিসের দাম কমেছে বেড়েছে, সে কি করবে। শক্ত শক্ত ব্যাপার মনে হচ্ছে না? ডিটেলসে যাবো। ফর ইউর কিউরিওসিটি একটা কথা জেনে রাখো, যে অন্য জিনিসের দাম কমে বেড়েছে। ধরো তুমি একটা জায়গায় চা বা কফি খেতে যাও, ক্যান্টিন হতে পারে, অন্য কিছু তোমার স্কুল বা কলেজ ক্যান্টিন হতে পারে, বা অন্য কোনো জায়গা হতে পারে, বন্ধুদের সাথে আড্ডা হতে পারে, চা বা কফি। সেখানে দেখো দুটোই, চায়ের দামও 10 টাকা, কফির দামও 10, ধরে নাও, জানি কফির দাম বেশি হয়, তুমি ধরে নাও দুটোর দাম 10 টাকা। তুমি চা খাও রোজ, ঠিক আছে। এবার তুমি হঠাৎ একদিন গিয়ে দেখলে যে কফির দাম 5 টাকা 4 টাকা হয়ে গেছে, চায়ের দাম 10 টাকাই আছে। যদি তুমি বিশাল চা প্রেমী না হও, মাকাই বাড়ি ছাড়া তুমি খেতে পারো না ওই ফ্লেভার ছাড়া, এরকম যদি না হয়, তাহলে তুমি কফিতে শিফট করে যাবে। চায়ের দামের কিছু হলো না, তুমি যেটা কনজিউম করো, দ্য আইটেম হুইচ ইউ আর কনজিউমিং, তার কোনো প্রাইসের চেঞ্জ হলো না, তার একটা সাবস্টিটিউট প্রোডাক্টসের প্রাইস কমে গেছে। তুমি কি করলে? তোমার কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ করলে, ফ্রম টি টু কফি। এইটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। এইটাই শুধু নয়, আরো অনেক কিছু আছে, সে যখন পড়াবো থিওরি অফ ডিমান্ড, যখন বলবো তখন বলবো, ঠিক আছে। আপাতত এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এবার দেখো স্টাডি অফ প্রোডাকশন। একইভাবে প্রডিউসার কোন পরিস্থিতিতে কিরকম রিয়াক্ট করবে, কোন ইনপুট প্রাইস কিরকম চেঞ্জ হলে পরে প্রডিউসার তার প্রোডাকশনের উপর কিরকম চেঞ্জেস আনবে। যে ইকোনমিক্সের যে ব্রাঞ্চটা এটা নিয়ে স্টাডি করে, মাইক্রো ইকোনমিক্সের ব্রাঞ্চ। এখানে কি মাইক্রো ম্যাক্রো এক্ষুনি বলেছে না পরে গিয়ে বলেছে? আমি একটু এখনই বলে দিই মাইক্রো ম্যাক্রোর কথা। মাইক্রো হচ্ছে মাইক্রো লেভেল অ্যানালিসিস। কাদের? ওই ইকোনমিক এজেন্টসদেরই, কিন্তু অন্য কারণ নয়। হতে পারে সেটা কোনো কনজিউমার, হতে পারে সেটা কোনো প্রডিউসার, হতে পারে সেটা কোনো তোমার সেলার। আর যখন বা হতে পারে কোনো পার্টিকুলার মার্কেটের মধ্যে অনেকে আছে বলে ভেবো না যে অনেক কনজিউমার, অনেক প্রডিউসার আছে বা সেলার আছে বলে ভেবো না ইকোনমিক্সের কাছে এটা প্লুরাল টার্ম। ইকোনমিক্সের কাছে এটা সিঙ্গুলার টার্ম। গোটা মার্কেটের বিহেভিয়ার যখন একসাথে সে স্টাডি করবে, হ্যাঁ, তার মধ্যে মেশানো থাকবে কনজিউমারের স্টাডি, তার সাথে মেশানো থাকবে প্রডিউসারের স্টাডি, তার সাথে মেশানো থাকবে অন্যান্য যে এজেন্টস আছে তাদের স্টাডি। কিন্তু এই টোটাল মার্কেটের উপর যে স্টাডিটা, এটা সিঙ্গুলার স্টাডি। এই ধরনের যে স্টাডিগুলো ইন্ডিভিজুয়ালের উপর ইকোনমিক্সের যে ব্রাঞ্চ সেসব স্টাডিগুলো করে, তাকে বলে মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো লেভেল স্টাডি। আর যখন ইকোনমিক্সের যে ব্রাঞ্চ
দ্য ইকোনমি অ্যাজ এ হোল। ইকোনমি কাকে বলে? যে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক বাউন্ডারি, পলিটিক্যাল জিওগ্রাফিক বাউন্ডারির মধ্যে যত এজেন্টস আছে, অবভিয়াসলি পলিটিক্যাল জিওগ্রাফিক বাউন্ডারি বলতে আমি একটা কান্ট্রির কথা বলছি, কোনো স্টেটও হতে পারে, ওয়েস্ট বেঙ্গল ইকোনমিও হতে পারে, ইন্ডিয়ান ইকোনমিও হতে পারে, কোনো চাপ নাই। ওয়েস্ট বেঙ্গলের একটা পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঠিক আছে, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে, ঠিক আছে, তার মধ্যে যত এজেন্টস আছে, হতে পারে মার্কেট, হতে পারে প্রডিউসার, হতে পারে যা 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 আছে, সবাইকে মিলিয়ে মিশিয়ে যখন স্টাডি, তখন সেই স্টাডিটাকে একসাথে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে এই যে চ্যাপ্টারগুলো দেখছো, এগুলো কিন্তু স্টাডি অফ ডিস্ট্রিবিউশন, এগুলো সব মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার। যখন এই তোমাদের 11-এর যে ইকোনমিক্স, তাতে দুটো পার্ট। একটা পার্টে তোমার রয়েছে স্ট্যাটিস্টিক্স, যে ক্লাস আমরা এখন চলছে, যার ফার্স্ট চ্যাপ্টারটা এখন চলছে। পার্ট বি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। সেই পার্ট বিতে গিয়ে কি পড়বে এই ক্লাসে শেখো, জানো, তার গ্লান্স, অ্যাট এ গ্লান্স সেটাকে দেখো, জিসটা দেখো। পড়বে তোমরা থিওরি অফ ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার, পড়বে তোমরা প্রোডাকশন, পড়বে তোমরা মার্কেট, ঠিক আছে, এগুলো তোমাদের পার্ট বি মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার। চলো লাস্টে আমরা আসি ডেফিনেশন অফ ইকোনমিক্স। বড্ড শক্ত ব্যাপার। Economics is a science that studies human behavior which aims at allocation of scarce resources in such a way that consumer can maximize their satisfaction, producers can maximize their profits, and society can maximize its social welfare. It is about making choice in the presence of scarcity. বাপ রে বাপ, কোনো চিন্তা নাই, ভেঙে বলে দিচ্ছি, ঠিক আছে। বলছে ইকোনমিক্স হচ্ছে সেই সায়েন্স যেটা কি করে, সেই আলোচনাটা করে, যেটায় যত ইকোনমিক এজেন্টস আছে, ম্যাক্রো ইকোনমিক এজেন্টসও কিন্তু হয়। কার? কে? দ্য কান্ট্রি, দ্য ইকোনমি, দ্য সোসাইটি, যেটাকে সোসাইটি বলা হয়েছে। প্রত্যেকটা মাইক্রো ম্যাক্রো ইকোনমিক এজেন্টস তার লক্ষ্যে পৌঁছতে পারে, কাউকে বাদ দিয়ে নয়, ঠিক আছে। কিভাবে সে, আমার এই যে কথাটা সোজা বাংলায় বললাম, সেটা কিভাবে মেলে এই ডেফিনেশনের সঙ্গে, দেখো কি বলছে, হুইচ এইমস অ্যাট অ্যালোকেশন অফ স্কেয়ার্স রিসোর্স। বলেছিলাম আমাকে, স্কেয়ার্স রিসোর্স ইন সাচ আ ওয়ে, এমনভাবে সেই স্কেয়ার্স রিসোর্সকে অ্যালট করা ইন সাচ আ ওয়ে যে কনজিউমার ক্যান ম্যাক্সিমাইজ দেয়ার স্যাটিসফ্যাকশন। কনজিউমারে কিনে টেনে যেন মনে হয় যা ভালো হয়েছে বাজারটা। প্রডিউসার ক্যান ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট, প্রডিউসার, হ্যাঁ ঠিক হ্যাঁ। আর সোসাইটি মানে ম্যাক্রো ইকোনমিক এজেন্ট ক্যান ম্যাক্সিমাইজ ইটস সোশ্যাল ওয়েলফেয়ার। সবাইকে একসাথে স্যাটিসফাই করার নাম হচ্ছে ইকোনমিক্স।